ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন নতুন খাবার খেতে আমরা সবাই খুব পছন্দ করি, আর সেটা যদি বিকালের চা হয় তাহলে তার সাথে ভাজাভুজি খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে চিড়ের কাটলেট। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সবার প্রথমে একটা ছাঁকনি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণে চিড়ে। এবারে চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক পরিমাণে নোংরা থাকে। তাই চিড়েটাকে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি এভাবেই ছাঁকনির মধ্যে রেখে দেব, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তারপর গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে তেল। তারপর তেলটা গরম হলে দিয়ে দেব 1/2 চা চামচ মতো গোটা জিরে। তারপর জিরেটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কুচি। তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমরা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, আপনারা যতটা চান ততটা পরিমাণে ঝাল দেবেন, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো চাট মশলা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তারপর মশলাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটা ভাজা হতে হতে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর নেড়ে চেড়ে নুনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের আলু। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে আলু সিদ্ধগুলোকে মশলার সাথে মিশিয়ে আমরা এটাকে 1 থেকে 1.5 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিড়েটাকে দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে আমরা এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন চিড়েটাকে আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনে বাদাম। এখানে বাদামটাকে আমি লাল করে ভেজে আধ ভাঙা করে নিয়েছিলাম। বাদাম দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর বাদামটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর দেব ধনেপাতা কুচি। তারপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা পাত্রে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য। পাত্রে তুলে পুরটাকে ঠান্ডা করে এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ব্রেড ক্রাম্বসটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর আসবে, না হলে কাটলেটগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। তারপর ব্রেড ক্রাম্বসগুলোকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পুরটার থেকে আমরা কাটলেটগুলোকে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটলেটগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন আমার একটা কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকি কাটলেটগুলোকেও তৈরি করে নেব। দেখুন এখানে আমার সবগুলো কাটলেটই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তারপর একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আমি খুব বেশি পাতলা বা ঘন করিনি। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবারে যেই কাটলেটগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওটার থেকে একটা কাটলেট নিয়ে আমি সবার প্রথমে কাটলেটটাকে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নেব। তারপর এই কাটলেটটাকে যেই ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ডুবিয়ে দেব। তারপর ব্যাটার থেকে তুলে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। তারপর কাটলেটগুলোকে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোটিং করে নেব। দেখুন আমার একটা কাটলেট কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এভাবেই আমি বাকি কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এবারে কাটলেটগুলোকে ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কাটলেটগুলোকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। এই কাটলেটগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একবার বাড়িতে তৈরি না করে খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না।
দেখুন কাটলেটগুলো আমার উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। এইভাবেই আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে তুলে নেব। তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার চিড়ের কাটলেট বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আশা করি আমার এই চিড়ে দিয়ে তৈরি করা কাটলেটের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।